হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর রং চা বানিয়ে নিতেছি। এখানে দুইটা ডিম ছিল আমার ছোটো মেয়ের জন্য আর দাদির জন্য ডিম সিদ্ধ। আর এদিকে খুদের বোয়া রান্না করব সকালে। আর এদিকে যে আমার ছোটো মেয়েকে আমার শাশুড়ি ডালিম খাইয়ে দিতেছে। আর এই তো চা তো হয়ে গেছে, এখন চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নিতেছি। বিস্কিট দিয়ে চা দিয়ে খাইবা? চা খাওয়ার পরে বোয়া রান্না করে নিয়েছি। আর এদিকে বোয়াটাও হয়ে গেছে। এখন এই যে ভর্তা দিয়ে বোয়া খেয়ে নিতেছি। এখানে আমি 2 পদের ভর্তা বানিয়েছি। একটা শুটকি ভর্তা আর একটা ছোট মাছের মাথা ভর্তা। আর এদিকে তো খাওয়া দাওয়া শেষ। আর এদিকে দুপুরের জন্য আমার শাশুড়ি মুরগি কেটে নিতেছে। এটা সোনালী মুরগি, রান্না করব দুপুরে। আর এদিকে টমেটো ধনিয়া পাতা তো কেটে নিয়েছি। এখন ভাজিতে টমেটো দিব আর ধনিয়া পাতা দিব। এটা সবজি ভাজি, 4-5 পদের সবজি একসাথে মিক্স করে এরপর ভাজি করে নিতেছি। এই সবজি ভাজিটা খেতে অনেক মজা লাগে, বিশেষ করে শীতের মধ্যে খেতে বেশি ভালো লাগে গরমের থেকে। আর এখন ভাজিটা করে নিতেছি। ভাজিটা প্রায় হয়ে এসেছে। আমি এখন টমেটো দিয়ে দেবো আর ধনিয়া পাতা দিয়ে দেবো। আমি তো এখানে টমেটো দিয়েছি, এখন ধনিয়া পাতা দিয়ে এরপর নামিয়ে নেব। আর এদিকে মুরগির মাংসের তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি মুরগির মাংসের ভিডিওটা করতে পারিনি। এখানে মাংসটা তো হয়ে এসেছে, এখন শাক বাটা দিয়ে এরপর নামিয়ে নেব। আর এদিকে দুধ বসায় দিয়েছি। এই দুধটা আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম। দুধ আর কলই শাক আমার শাশুড়ি কেটে দিয়েছে। এখন আমি কলই শাকটা রান্না করে নেব। এখানে আদা কুচি, তারপরে মরিচ ফালি, পেঁয়াজ বেশি করে কেটে নিয়েছি। কলই শাকে পেঁয়াজটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। এখন রান্না করে নিতেছি কলই শাকটা। এই শীতে আমার প্রথম খাওয়া হবে কলই শাক। কলই শাকটা খেতে অনেক মজা লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে কলই শাক খেতে। আর এদিকে তো ডাল পাতুরিও করে নিতেছি রাত্রের জন্য। ডাল পাতুরিটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা আর টমেটো দিয়েছি। এখন নামিয়ে নেব। এই তো, আর এটা তার পরের দিনের ব্লগ। আমি 2 দিনের ব্লগটা একসাথে করে নিয়েছি। পরের দিন ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে পোড়া পোড়া করে রান্না করেছি। আর এরপর গরুর মাংস রান্না করেছি শালগম দিয়ে। শালগম দিয়ে গরুর মাংস কিন্তু অনেক মজা হয়েছিল, পেঁপের মতো লেগেছিল, ভালো লেগেছে। আর এদিকে ভাত খেয়ে নিতেছি। এই এখানে গরুর মাংস ছিল। এই তো দুপুরে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে। এখন রাত্রের জন্য ইলিশ মাছ ভাজি করেছি। আর আলু ভর্তা ছিল। আলু ভর্তা ইলিশ মাছ ভাজি খুব মজা হয়েছিল খাবারটা খেতে। আর এদিকে আর 1 পদের তরকারি রান্না করা হয়েছিল। তরকারি দুপুরে রান্না করা হয়েছিল, প্রায় শেষের দিকে হয়ে গেছে। আর এরপর আমি মুগ ডাল রান্না করেছি। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।